আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন তওবা শব্দের বিস্ময়কর অর্থ কি? যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক তওবার বিস্ময়কর কিছু বিষয় নিয়ে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। যখন তওবা শব্দটির সম্পর্ক মানুষের সঙ্গে হয় তখন তার তাৎপর্য দাঁড়ায় বান্দার কৃত অন্যায়ের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া। সে অন্যায় সম্পূর্ণরূপে বর্জন করে ভবিষ্যতে এমন অন্যায় না করার দৃঢ় সংকল্প করে। এমন দৃঢ় সংকল্প করে আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। গুনাহের একমাত্র প্রতিকার হচ্ছে তাওবা ও ইস্তেগফার। মানুষ যতই গুনাহ করুক না কেন, সঠিক পন্থায় তাওবা করলে আল্লাহ তাআলা তার সব গুনাহই মাফ করে দেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার ৫৩। তাওবা দ্বারা আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত ও ভালোবাসার সম্পর্ক কায়েম হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে। সূরা বাকারা ২২২। তাওবার মাধ্যমে মানুষ ইহকাল ও পরকালের সফলতা অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তাওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর ৩১। গুনাহ করার পর বান্দা যখন নিজের অপরাধ বুঝতে পেরে সত্যিকার তওবা করে, তখন আল্লাহ তাআলা শুধু তার সেই গুনাহকেই ক্ষমা করেন না, বরং তার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান ৭০। তাওবা জান্নাত লাভের একটি বিরাট মাধ্যম। আল্লাহ তাআলা তাওবার বিনিময়ে জান্নাত দান করার ওয়াদা করেছেন। ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সূরা তাহরিম ৮। আল্লাহ তাআলা তাওবাকারীকে দুনিয়াতেই নগদ পুরস্কার স্বরূপ জীবন ধারণের উত্তম উপায় উপকরণ দান করবেন। ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে তাওবা করো, ফিরে যাও, তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দান করবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। সূরা হুদ ৩। তওবার ওসিলায় আল্লাহ তাআলা প্রয়োজনের সময় বৃষ্টি দান করেন এবং ঈমান আমল ও দুনিয়াবি কাজের শক্তিও বৃদ্ধি করে দেন। হযরত হুদ আলাইহিস সালামের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, হুদ তার সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, অতঃপর তার কাছে তাওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ ৫২। বান্দার তওবার ওসিলায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। হযরত সালেহ আলাইহিস সালাম এর ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, সালেহ তার সম্প্রদায়ের লোকদের বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং সেখানে তোমাদের জন্য আমাদের ব্যবস্থা করেছেন। সুতরাং তোমরা তার কাছে ক্ষমা চাও, অতঃপর তারই কাছে তওবা করো। নিশ্চয়ই আমার রব অতি নিকটে এবং বান্দার আহ্বানের সাড়া দানকারী। সূরা হুদ ৬১। তাওবা ও ইস্তেগফারের উসিলায় আল্লাহ তাআলা স্বীয় আযাব ও বালা মুসিবত দূর করে দেন। ইরশাদ হয়েছে, আর আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দিবেন এ অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমন অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে। সূরা আনফাল ৩৩। তাওবা ও ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা বান্দার পার্থিব প্রয়োজনাদি পূরণ করেন, তাকে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধি দান করেন।
হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, নূহ তার সম্প্রদায়ের লোকদের বলেছিল, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, আর তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহ 10-12। তাওবা ও ইস্তেগফার দ্বারা পেরেশানি দূর হয়, বিপদ থেকে মুক্ত লাভ হয় ও রিজিক বৃদ্ধি পায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা হতে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুনানে আবু দাউদ, হাদিস 1518। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে সমূহ কল্যাণ লাভ করার এবং পাকসাফ জিন্দেগি বানানোর তৌফিক দান করুন। আমিন।